ইঞ্চি ইঞ্চি আছে। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে অভ্যুত্থানে ভূমিকা রাখা ৩ চিকিৎসককে সম্মাননা ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জন অধিকার পার্টি। আলোচনায় অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, পিআরের নামে ফ্যাসিস্টদের রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা মেনে নেবে না জনগণ। বাংলাদেশকে লুণ্ঠন করার যে প্রচেষ্টা চলছে, পিআরের নামে গন্ডগোল করে বাংলাদেশকে অরাজকতার সৃষ্টি করতে চান, তারা প্রকারান্তরে বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তির উত্থান চায় না। আর দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুন বাংলাদেশ গড়তে মন মানসিকতায় পরিবর্তন জরুরি। গণতান্ত্রিক প্রক্রিয়া যত তাড়াতাড়ি আমরা যেতে পারি, নির্বাচনী প্রক্রিয়া অব্যাহত রাখতে পারি, এটা হচ্ছে কারেকশন প্রসেস, এটা হচ্ছে ফিল্টারেশন প্রসেস। এই প্রসেসের মাধ্যমে জনগণের চিন্তার প্রতিফলন হয়। আর দ্বিতীয় কোনো পন্থা নাই। যারা অন্য পন্থার কথা চিন্তা করছেন তারা অগণতান্ত্রিক চিন্তার মধ্যে ডুবে গেছে, এবং এটা বাংলাদেশের জন্য ভয়াবহ ক্ষতিকর দিন আগামী দিনে নিয়ে আসবে। দাবি বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের মাধ্যমে জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। আপনার দাবির উপর যদি গণভোট দিতে হয়, আমার দাবির উপরে আরেকটা গণভোট হোক, আরো 10টা দাবির আরো 10টা দাবি আছে, সকলের গণভোট হোক। তো বাংলাদেশের জীবনে নির্বাচন আর হবে না। তাদের দাবি দেওয়া না মানলে নির্বাচনের বিষয়টা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। অর্থাৎ তাদের আচরণ হচ্ছে অগণতান্ত্রিক। নির্বাচনে যেতে হবে, ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সকলকে নির্বাচনে গিয়ে জনগণের কাছে নিয়ে যান, আপনার যত দাবি সব নিয়ে যান। এদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়ার কিশোর গবেষক, সমাজকর্মী ও উদ্ভাবক আহনাফ বিন আশরাফ নাবিলের সঙ্গে সাক্ষাৎ করে আমরা বিএনপি পরিবার। এ সময় সংগঠনের প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, যতই ষড়যন্ত্র হোক, অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরবে। যতই ষড়যন্ত্র চক্রান্ত বা একটা মাস্টার প্ল্যানের পরিকল্পনা করা হোক না কেন, এরা পরাজিত হবে এবং এদেশে গণতন্ত্র ফিরবে, অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। আমরা আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে আমরা রক্ষা করে একটি স্বাধীন দেশ হিসাবে এই দেশ পরিচালিত হবে। প্রশাসনে ঘাপটি মেরে থাকা লোকজন শেখ হাসিনার সুদূর প্রসারী পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী। তারা নানা ধরনের পরিকল্পনা তারা ভাবছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বড় কোনো শক্তি নেই যে জনগণের